আজকে আমরা দেখাবো ব্যাটল রোপের যে থার্ড যে বেসিক, এটাকে আমরা বলি হচ্ছে লাস্ট বেসিক। ব্যাটল রোপে অনেকগুলো ভেরিয়েশন আছে। অ্যাডভান্সে যখন চলে যাবেন তখন ব্যাটল রোপ স্কোয়াডস, ব্যাটল রোপ লাঞ্চ, ব্যাটল রোপ পুশ আপ, ব্যাটল রোপ জাম্পিং, বিভিন্ন রকম জিনিস আছে। কিন্তু এগুলো সবার জন্য নয়, যেটা যারা একদম ভালো অ্যাথলিট যারা তারা করতে পারবে। তবে শেখার জন্য যদি আপনি এই বেসিকগুলো করেন তাহলে আলটিমেটলি আপনি ওগুলোকে পিক আপ করতে পারবেন। তো ওগুলো এত কঠিন যে আপনি এটা আমার মনে হয় যে এটা করতে গেলে আপনি 10 সেকেন্ড বেশি পারবেন না। এখন এই এক্সারসাইজগুলো যেটা দেখাচ্ছি এটা দেখতে যত ইজি মনে হচ্ছে, আপনি করতে গেলে বুঝবেন। একটা স্ট্রেচ 2 মিনিট যখন আপনি করতে নেবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা শিখতে গেলেই দেখা যাবে আপনি 3-4 মাসই হয়ে যাবে, লেগে যাবে। তবে এই লার্নিং ফেজে দেখবেন আপনি যে বেনিফিটটা পাবেন, এটা অন্য কোনো এক্সারসাইজের মাধ্যমে আপনি পাবেন না। যারা দেখবেন যে অনেক বছর ধরে আপনার ইয়েতে যাচ্ছেন, জিমে যাচ্ছেন, বিভিন্ন এক্সারসাইজ করছেন, তারাও যদি দেখেন যে কোনো বেনিফিট হচ্ছে না, তারা যদি ব্যাটল রোপ ট্রেনিংটা যদি 2-3 মাস করেন, আপনি দেখবেন এত ইজিয়ার একটা ফর্মে যে বেনিফিটটা পাবেন নর্মাল বডি বিল্ডিংয়ের যে এক্সারসাইজগুলো সেটা করেও আপনি পাবেন না। এখন এই শুধুমাত্র এই সমস্যার কারণে এই শুধু রোপ দিয়ে এক্সারসাইজটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। আমেরিকাতে দেখবেন কিছু কিছু জিমই আছে শুধুমাত্র ব্যাটল রোপের জন্য, যে ব্যাটল রোপটাই শুধু ওরা করা বিভিন্ন ভেরিয়েশনে আরও অনেক ধরনের এক্সারসাইজ প্রোগ্রাম আছে, মানে একটু করে অ্যাডভান্স করে। তবে আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে একদম বেসিক। এই জন্য যারা আমি বলছি যে যদি আপনি কার্ডিওভাস্কুলার এক্সারসাইজটা করতে যদি আপনার খুব বোরিং লাগে, অথবা কোনো দিন জিমে গেলেন অন্য এক্সারসাইজ করতে আপনার খুব একটা লাগছে না, ভালো লাগছে না, আপনি যদি ব্যাটল রোপটা রেগুলার করে যদি করেন, আপনি দেখবেন সেম বেনিফিট, মানে কিছু ক্ষেত্রে দেখবেন যে আরও বেশি বেনিফিট আপনি পাবেন। তো আজকে দেখাবো যে থার্ড এক্সারসাইজটা কীভাবে করতে হয় এবং থার্ড এক্সারসাইজ করার পরে তিনটাকে কীভাবে একসাথে করবো আমরা, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আগে দেখুন এক্সারসাইজটা কীভাবে করতে হয়। সাদমান, দেখো ল্যাবটা। ওকে, এক্সারসাইজটা একটু কঠিন, একটু খেয়াল করে রাখবেন। প্রথমে আমরা সেম জিনিস, সেম বেসিক, প্রথমে আমরা স্মল ওয়েভ করবো, কিন্তু সেই স্মল ওয়েভটা হবে ক্রসিং মোশনে যাবে। ঠিক আছে, হাত যে এই ক্রসিং যাচ্ছে এই ক্রসিং মোশনে যাবে। একটু খেয়াল করুন, প্রথমে স্মল ওয়েভ। ওকে, খেয়াল করবেন এটা অন্যান্য বেনিফিট ছাড়াও যে জিনিসটা পাবেন, আপনার চেস্টের আপার পেক্স এবং ইনসাইড পেক্সটা কিন্তু কাজ করবে, এবং এর সাথে ভাস্কুলারিটি বাড়বে, যেটা আমরা ভেইন রকগুলো আমরা দেখতে চাই, সেই জিনিসটা কিন্তু প্রচণ্ড হয়ে বাড়বে। ওকে, স্টপ। এই জিনিসটা করবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট যখন হয়ে যাবে, মানে এটাকে বলি আমরা হচ্ছে ওয়ার্ম আপ সেশন। এরপরে চলে যাবে হচ্ছে ডাইনামিক সেশন। ডাইনামিক সেশনটা হবে ইট উইল বি এ বিগ ওয়েভ। ওকে, রেডি, গো। ইয়েস, মোর বিগ হায়ার। ইয়েস, যত ক্রস আপনি করতে পারবেন তত বেশি আপনি পাবেন, বেনিফিট পাবেন। অনেক সময় দেখা যায় অনেকে শূন্যে 2-3টা ক্রস করে, দ্যাটস মোর বেনিফিশিয়াল। ওকে, স্টপ। ওকে, 1 মিনিট স্মল ওয়েভ, তারপর সেকেন্ড মিনিটটা হচ্ছে বিগ ওয়েভ। এখন কি হলো, আমরা ফার্স্ট ডে করেছিলাম 2 মিনিটস 30 সেকেন্ড রেস্ট, সেকেন্ড ডে 2 মিনিটস 30 সেকেন্ড রেস্ট, এরপর 2 মিনিটস 30 সেকেন্ড রেস্ট। তাহলে গেলো 3টা সেশন। আপনি যেটা করবেন সেম থিং উইল রিপিট 5 to 6 সেটস। 3টা মিলে হচ্ছে 1 সেট, 5 to 6 সেটস। যদি আপনি কন্টিনিউয়াস রিপিটেশনে করেন, দেখা যায় 25 মিনিটস to 30 মিনিটসের মতো লাগবে, যেটা কার্ডিও সেশনের যে টাইমিংটা, উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ওয়েট ট্রেনিং, উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ট্রেডমিলস অর স্কিপিং অর এনিথিং। যদি আপনি এই জিনিসটা করেন, ট্রাস্ট মি, জাস্ট আপনি 3 থেকে 4 সপ্তাহে করেন, you will start seeing your muscle, your veins and your cuts. The reason is আপনার ম্যাসটা তো বিল্ড হবেই, এর সাথে আপনার ভাস্কুলারিটি বাড়বে এবং ফ্যাটটা অটোমেটিক বার্ন হবে। কারণ ব্যাটল রোপ করার পরে যে জিনিসটা হয়, আপনার বডিতে অ্যানাবলিক ইফেক্ট তৈরি হয়। অ্যানাবলিক ইফেক্টের ব্যাপারটা হচ্ছে ইউ উইল বি হ্যাভিং মোর মাসল অ্যান্ড বার্নিং মোর ফ্যাটস।